আচ্ছা, গতকালকে যে বিষয়টা আমরা শিখছিলাম যে মার্কেট যখন একদম উপরে উঠে যাবে তখন আমরা আপে ডাউনে ট্রেড নেব, মার্কেট যখন একদম নিচে নেমে আসবে তখন আমরা আপে ট্রেড নেব। কত মিনিট? 3 মিনিট বা 5 মিনিট। যেমন মার্কেট এখান থেকে হুড় করে নামতে নামতে একদম নিচে একটা লেভেলে চলে আসছে, সাপোর্ট লেভেলে। তো এখান থেকে আমরা 5 মিনিটে বা 3 মিনিটে ট্রেড নিলে বিগ উইন, ডিপ উইন। আচ্ছা, মার্কেট এখান থেকে হুড় করে একদম আবার রেজিস্ট্যান্স লেভেলে চলে গেছে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে। এখান থেকে আমরা 5 মিনিট বা 3 মিনিটে ট্রেড নিলাম, ইজিলি উইন হচ্ছে। এখানে দেখেন ট্রেন্ডি মার্কেট চালু হয়েছে। তো যখন এখান থেকে মার্কেট নিচে আসলো, সাপোর্ট নিচ্ছে, এখানে আমরা আপে ট্রেড নিলাম, উইন। আবার যখন এখানে আসবে আপে ট্রেড নেবো, উইন। তো আবার যখন আপে এখানে আসবে একবার, দুইবার, তিনবার, চারবারের বেলা ব্রেক করে নিচেও যাইতে পারে, আবার এখান থেকে উপরেও যাইতে পারে। তবে যখন রেজিস্ট্যান্স লেভেলে আসবে তখন আমরা ডাউনে ট্রেড নিতে পারবো। তো আমাদের মূল সত্য হচ্ছে কি, মার্কেট যখন হিউজ পরিমাণে নিচে নেমে যাবে তখন আমরা উপরে ট্রেড নিব, মার্কেট যখন হিউজ পরিমাণে উপরে উঠে যাবে এবং কি রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি যাবে তখন আমরা ডাউনে ট্রেড নিব। এই লজিক ফলো করে আজকে অনেকে ট্রেড নিছে এবং মানে প্রত্যেকটা ট্রেডই উইন, খুব কম লস, এবং বড় বড় ট্রেড নিছে। তো এই হচ্ছে মনে করেন মূল বিষয়, যে মার্কেট যখন একদম উপরে উঠে কোনো রেজিস্ট্যান্স লেভেলে যাবে তখন আমরা 3 মিনিট বা 5 মিনিটে ডাউনে নেব, আর যখন সাপোর্টে আসবে কোনো একটা স্ট্রং সাপোর্টে তখন আমরা 5 মিনিট বা 3 মিনিট আপে নেব। তবে আমাদের অপেক্ষা করতে হবে, মার্কেট ড্র করে নিয়ে আমরা অপেক্ষা করবো, যখন যেখানে আসবে ওখান থেকে আমরা ট্রেড নিব। দিনে 10টা ট্রেড নিলে যথেষ্ট, যে একবারে যে 20টা, 30টা, 50টা ট্রেড করতে হবে এটা কিন্তু না। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত ছিল কালকের ট্রেডিংয়ের যে হিস্টোরি বা যে কালকের ক্লাসের বিষয়, যে মার্কেট যখন আপে চলে আসবে কোনো রেজিস্ট্যান্স লেভেলে তখন আমরা ডাউনে ট্রেড নেব 3 থেকে 5 মিনিট। যখন মার্কেট ডাউনে নেমে আসবে সাপোর্ট লেভেলে তখন আমরা আপে ট্রেড নেব 3 থেকে 5 মিনিট। একদম সাধারণ বিষয়, যদি সাধারণভাবে শিখেন প্রফিট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু কঠিনভাবে নিলে সমস্যা হবে। একদম সাধারণভাবে শিখেন, এখানে ভালো পরিমাণে প্রফিট হবে, সমস্যা নেই। আর আমি আগামীকালকে থেকে ইনশাল্লাহ সিগন্যাল শুরু করব, 3টা 5টা যাই পারি, যখন পারি সিগন্যাল দিব, আপনারা ট্রেড নেবেন নিশ্চিন্তে, সমস্যা নেই। কালকে না হলে পরশু দিন থেকে শুরু হবেই, কারণ আমি মার্কেট কাল একটু দেখতেছি। তো আজকে মোটামুটি মার্কেট ভালোই ছিল, তারপরেও সিগন্যাল দিইনি। অনেকে নিজে নিজেই করতেছে, প্র্যাকটিস করতেছে। তো এটাই বেস্ট। আসলে আমার প্রতি নির্ভরশীল হওয়া যাবে না, আমি যেগুলো শিখাই দিব এগুলা দিয়ে নিজে নিজেও কোপ দিতে পারবেন, সমস্যা নেই। তারপর আমি তো আছি সাথে করে নিয়ে ট্রেড করব। আমি নিজেও মূলত ওভাবে ট্রেড করতেছি না, এই কারণে আমি আপনাকে দিইনি। আচ্ছা, এখন আজকে আমরা মূল ক্লাসে আসি। আজকের বিষয়টা হচ্ছে যে ব্রেকডাউন এবং ব্রেক আপ। মূলত অনেক সময় আমরা দেখি যে কোনো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ব্রেক আপ করে ফেলছে, ব্রেক আপ করার পরেও মার্কেট আবার নিচে নেমে আসে। আবার কোনো স্ট্রং সাপোর্ট লেভেল ব্রেকডাউন করে ফেলছে, ব্রেকডাউন করার পরেও আবার উপরে উঠে যায়। তো এটা আমি একদম সহজ ভাষায় বলবো, খুবই সহজ ভাষায়, একটু বোঝার চেষ্টা করেন। এটা একটা লেভেল, যেমন এটা একটা লেভেল, এটাও একটা লেভেল। এই লেভেলটা দেখেন এখানে ব্রেক করছে, ব্রেক করে উপরে গেছে। তো লজিক অনুসারে মার্কেট এখান থেকে রিট্রেসমেন্ট করে উপরে চলে যাওয়ার কথা, কিন্তু যায় নাই, মার্কেট নিচেই নেমে আসছে। তো এই কারণে এটার ফায়দায় আমরা নিব, যে ব্রেক করলে খুব, ব্রেক আপ করলে খুব কম সময় থাকে, মানে খুব কম টাইম যে মার্কেট উপরে চলে যায়। বেশিরভাগ টাইম 70 থেকে 80% যেদিক থেকে মানে উপরে যদি ব্রেক করে মার্কেট নিচেই চলে আসে। এটা হচ্ছে ব্রেক আপের লজিক। তবে ব্রেক আপ মানে এটার আরেকটা বিষয় আছে, যে কীভাবে আমরা বুঝবো এখানে ফেক ব্রেকআউট এবং হচ্ছে রিয়েল ব্রেকআউট। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা পরবর্তী এক ক্লাসে বুঝবো, এটা অনেক অ্যাডভান্স বিষয়, এখন মাথার মধ্যে ঢুকবে না। তো অনেকে বলতেছে ভাই মার্কেট হচ্ছে ব্রেক করে ফেলছে, কিন্তু মার্কেট তো ব্রেক করার পরেও আবার উপরে না গিয়ে নিচে নেমে আসে। তো মার্কেট এটাই করবে। আপনারা এখন মনে করে রাখেন যে মার্কেট যখন ব্রেক করে ফেলবে কোনো একটা লেভেল, হঠাৎ করে উইক লেভেল, সেটা ব্রেক করার পরে সাথে সাথে উপরে যাবে না, সেই নিচে কিছুক্ষণ আসবে। তার পরবর্তীতে যখন সে ব্রেক করবে তখন সে রিট্রেসমেন্ট করে উপরে যাওয়ার চেষ্টা করবে। প্রথমবার ব্রেকআপ করলে মার্কেট নিচে আসবেই,
দ্বিতীয়বার যদি আবার ব্রেকআপ করে তাহলে আপনি শিওর থাকেন যে এখানে মার্কেট এখন উপরে যাবে। এটা হচ্ছে কোনো একটা লেভেল, স্ট্রং লেভেল, ব্রেকআউট হোক বা ব্রেকডাউন, আপে হোক বা ডাউনে হোক একই সিস্টেম। তো যারা নতুন আছেন তাদের জন্য মূলত আসলে এই ক্লাসগুলো না, তারা হচ্ছে আমি যে 4টা ভিডিও দিয়ে রাখছি ওই ভিডিওগুলো একটু প্র্যাকটিস করা লাগবে বেশি, কারণ ওইগুলাই হচ্ছে মানে মূল মন্ত্র। ওইখানে ওটা জানার পরেই এগুলা বুঝতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স কি, ওই ভিডিওগুলো শেখার পরে আপনি এখানে আসলে একবার ইজিলি বুঝতে পারবেন যে এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, ভাই এগুলা বোঝাচ্ছে। এটা হচ্ছে সাধারণ বিষয়। তো আমি হচ্ছে একটু ড্র করে দেখাই ভালোভাবে যে আমরা ব্রেকআপ এবং ব্রেকডাউনে কিভাবে ট্রেড নেব। মনে করেন এটা একটা স্ট্রং লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। মার্কেট উপরে যাচ্ছে, হুট করে ব্রেক করলো, অনেকখানি উপরে উঠে গেছে, তো আমরা সাথে সাথে আপে ট্রেড নিব না, আমরা ডাউনে ট্রেড নিব। দেখবেন যে মার্কেট নিচে নেমে আসছে, পরবর্তীবার যদি আবার ব্রেক করে এইভাবে মার্কেট উপরে উঠে যাবে। এটা হচ্ছে মূল লজিক। এই ভিডিওটা 2-3বার দেখলে এই বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, ডাউনের ক্ষেত্রে মনে করেন মার্কেট আসতেছে, আচ্ছা এটা নিচে নামলো, উপরে উঠলো, নিচে নামলো, উপরে উঠলো, হুট করে মনে করেন ব্রেক করে ফেললো, কিন্তু সে নিচে একবারে যাবে না, এখান থেকে আবার উপরে উঠবে। তারপরে এবার যদি ব্রেক করে ফেলে তাহলে নিচে যাবে। এটা হচ্ছে মনে করেন একবার সাধারণ বিষয়। আমি এটা নিয়ে এত পেঁচাবো না আজকে, আর আপনারাও বেশি প্রশ্ন করবেন না, এটুকুই শুধু বোঝার চেষ্টা করেন। তারপরে আর একটা ক্লাস নিব, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ একসাথে যদি সব বুঝাইতে যাই মাথা বিগড়ে যাবে, সহজে বুঝতে পারবেন না। তবে এত কিছু আপাতত মাথার মধ্যে নেওয়ার দরকার নাই। কালকে যে ক্লাসটা নিছি না, এটা দিয়ে একটু ট্রেডিং আপনারা করেন, বুঝলেন, এটা নিয়ে প্র্যাকটিস করেন। মানে আমি বারবার বলতেছি যে হাজারো রকম স্ট্র্যাটেজি শেখার দরকার নাই, শিখাবো, সবগুলাই শিখাবো, কিন্তু আপনার প্রয়োজনই হবে না। মানে লাস্টে যা দেখবেন যে শুধু সময় নষ্ট করছেন। ঘুরে ফিরে একটাই কাহিনী, সাপোর্ট রেজিস্ট্যান্স, মনে করেন একই কাহিনী। তো আমি কালকে যে ক্লাসটা নিছি এটাই হচ্ছে বেস্ট। আপনারা এই জাস্ট এই গত কালকের ক্লাসটা দেখেন এবং ওইটা নিয়েই মার্কেটে মিনিমাম 15-20 দিন পড়ে থাকেন। আমি কথা দিচ্ছি, ট্রেডিংয়ে যদি কেউ ব্যর্থ হন তো আমার পকেট থেকে আমি তাকে টাকা দেব। এটা হচ্ছে মনে করেন একবারে বাংলা কথা। মানে এটা এই 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 স্ট্র্যাটেজির উপরে আর কোনো স্ট্র্যাটেজি নাই। এটা হচ্ছে লং টাইম স্ট্র্যাটেজি, মানে প্রতিদিন কাজ করবে, প্রতিদিন, সারা জীবন, সারা বছর আপনি এটা দিয়ে কাজ করে খাইতে পারবেন, অন্য কিছু দেখা লাগবে না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, যে এখানে আমরা আবার দেখি, দেখেন একটা লেভেল, মার্কেট এখন ব্রেক করেছে, এখানে না, এখানে ব্রেক করছে, ব্রেক করে দেখেন বেশি তো যাইতে পারে নাই। বলছিলাম যদি মার্কেট বেশি উপরে উঠে যায় নিচে আসবে, এটা নিচে চলে আসছে, দেখেন এখানে আবার ব্রেক করছে, তাও মার্কেট উপরে যেতে পারে নাই, আবার নিচে আসছে। তাহলে কয়বার ফলস করলো? 1বার, 2বার, 3বার, দেখছেন 3বার ব্রেক করছে, অথচ 3বারই নিচে নিয়ে আসছে মার্কেট। তো এটা হচ্ছে ট্রিক্স, এটা হচ্ছে হিডেন ট্রিক্স, মানে ফেক ব্রেকআউট। অনেকে মনে করবে ব্রেক করছে মার্কেট এখন আপেই যাবি, না, দেখেন 3বার ব্রেক করছে, 3বারই নিচে নিয়ে আসছে। একবারে সাধারণ বিষয়। এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি ধোকায় পড়বেন না। এটা যদি জানা থাকে তাহলে ধোকায় পড়বেন না। আচ্ছা, এটা আমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিব নি। ডাউনে দেখি, রেজিস্ট্যান্স লেভেল টাচ করতেছে, উপরে যাচ্ছে, আমাদের ট্রেড 3 মিনিট 5 মিনিট উইন হবেই। এই জায়গায় ট্রেড নিলেন,
উইন হইল না, লস হয়ে গেল, সাথে সাথে আবার উপরে নেন, এই দেখেন ডিপ উইন, নিচে আসলো উপরে নেন উইন। এখানে কয়টা ট্রেড? সাপোজ আপনি মনে করেন এখান থেকে শুরু করলেন, একটা, দুইটা, 3 নাম্বারটা লস, 4 নাম্বারটা নিলেন প্রফিট, 5 নাম্বারটা প্রফিট, 5টা ট্রেডে 4টা প্রফিট, একটা লস। আর পৃথিবীতে এর চাইতে ভালো স্ট্র্যাটেজি দুইটাও নেই, মানে আপনি আর খুঁজে পাবেন না। মানে এটা হচ্ছে অরিজিনাল নলেজ, কারো পিছনে দৌড়াইতে হবে না। এটা মার্কেটে সারা জীবন থাকবে এবং একই রকমভাবে কাজ করবে, একই রকমভাবে। মার্কেট যত খারাপই হোক না কেন, দেখছেন শ্যাডোর কী অবস্থা, মার্কেটে ক্যান্ডেলগুলো কেমন বিচ্ছিরি, তারপরেও আপনাকে প্রফিট দিতে বাধ্য। কে এরকম আঁকাআঁকি করতেছেন? আচ্ছা, এই হচ্ছে মূলত ছোট্ট একটা বিষয় ছিল। আর আমি তো ধরেন প্রত্যেক দিন ক্লাস নিচ্ছি, প্রতিদিন এইভাবে চলতে থাকবে, হয়তো মাঝে মাঝে 2-1 দিন বন্ধ থাকবে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? এই কারণে আমি ওই অন্যান্যদের মতো 12-13টা ভিডিও বানাই আপলোড দিয়ে বসায় রাখবো ওরকম না। একটা ভিডিও 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত হয়, 60 মিনিট, 70 মিনিট। ওই ভিডিও দেখতে লাগলে কি একটা মানুষের ধৈর্য কুলায় বলেন? আর ওই একটা ভিডিও ওইভাবে দেখে কি কাজ শেখা যায়? এই কারণে আমার প্রতিদিন ক্লাস হবে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, ছোট ছোট বিষয় নিয়ে ছোট ছোটোভাবে আলোচনা করব, সহজে মাথায় ঢুকে যাবে, দেখবেন যে খুব সুন্দরভাবে ইনকাম করতে পারতেছেন। কিন্তু এই 1-2 ঘন্টার ভিডিও বানায় বানায় দিব আর ওটা নিয়ে বসে থাকবেন, কাজ শিখতে পারবেন না। কারণ এরকম জিনিস আমার সাথে ঘটছে, তো এই কারণে আমি বলতেছি। তো আজকে যতটুকু বিষয় বুঝাইলাম, এখানে যদি বুঝতে নাও পারেন, এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে দিয়ে দিব, 15-20 মিনিট, 30 মিনিটের, বারবার দেখবেন, দেখবেন যে মাথার মধ্যে অটোমেটিক গেঁথে গেছে। তবে আপাতত আর কোনো স্ট্র্যাটেজি শিখাবো না, এই আজকে যেটা দেখালাম আর কালকে যেটা দেখাচ্ছি এটা নিয়ে আপনাদের আপাতত অনেক কয়েকদিন প্র্যাকটিস করবেন। কারণ এর বাইরে তো কিছু নাই, মানে হুদাই খালি মনে করেন আমরা প্যারার মধ্যে থাকি। আছে অনেক কিছু আছে, কিন্তু ওইগুলা আপাতত জানার দরকারই হবে না। উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা দিয়ে, আমাদের উদ্দেশ্য প্রফিট করা দিয়ে, তাহলে আমরা মানে যেটা ইজিলি এবং খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে মনে করেন প্রফিট করা যায়, আমরা ওই জিনিস দেখবো। কেন আমরা অত প্যারা নিতে যাবো? তারপর যখন আমাদের একটা ভালো পোর্টফোলিও হয়ে যাবে, আমরা একটা ভালো লেভেলে চলে যাবো, তখন ধীরে ধীরে বাদ বাকি বিষয়গুলো আমরা জেনে নেব, তখন সুবিধা হবে জানতে। আচ্ছা, যে এত মেসেজ, কি কথা থাকে আপনাদের এত মেসেজ বক্সে, বুঝি না বিষয়টা। আপনারা ক্লাস করতেছেন না চ্যাটিং করতেছেন? এই যে $30 থেকে $250 প্রফিট, এগুলা বলার দরকার নাই তো এখানে। এগুলা বিষয় বোঝেন না যে আপনি আরেকজনের মেন্টালিটি খারাপ করতেছেন? এগুলা আপনারা আপনাদের গোপনে রাখেন রে ভাই। একজন লস করছেন, একজন প্রফিট করছেন, এটা একজনের মাথা খারাপ হয়ে যায়। চ্যাটিং এভাবে চ্যাট করা বাদ দেন। কি পরিমাণ চ্যাটিং! ঠিক আছে, এখানে লেখালেখি বাদ দেন, মূল কাজ করেন, ঠিক আছে? আচ্ছা, আমি সবাইকে আনমিউট করতেছি, কথা বলার থাকলে একটু বলেন। ক্লাস এইটুকুই, একবারে এইটুকু, এইভাবেই শেখাবো অল্প অল্প করেই। কারণ আমি তো লং টাইম শেখাবো আপনাদের, ওই 2-1 দিন বা 2 মাস 1 মাসের কোর্স না, এটা লাইফ টাইমের জন্য। এই জন্য অনেকে বলবেন যে ভাই 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিটে কি? আরে ভাই এইভাবে প্রতিদিন শেখাবো, তাহলে হিসাব করে দেখেন জীবনে কত শেখা লাগবে আর কত সময়। ভাইয়া এখন কি একটা ট্রেড নেওয়া যাবে? এখানে দেখেন এই যে ট্রেন্ডিং লাইন ব্রেক করছে, এখন ব্রেক করছে, ঠিক আছে, এখন ব্রেক করার পরে দেখেন নিচে একটা সাপোর্ট লেভেল আছে। যখন একসাথে দুইটা লেভেলের মাঝে পড়ে যাবি তখন ট্রেড নেবেন না। এখানে নিজে সাপোর্ট লেভেল, ওপরে রেজিস্ট্যান্স ব্রেক করছে, এখন কোন লজিকে ট্রেড নেবেন বুঝতে পারবেন না। তবে লজিক অনুসারে ডাউনে যাওয়ার কথা, কিন্তু আবার এখানে সাপোর্ট লেভেল থাকার কারণে মার্কেট উপরে নিয়ে যাবে। দো ভরসা, এরকম দো ভরসাতে ট্রেড করবেন না। যে জায়গায় দুইটা লেভেল পড়ে যাবে ওই জায়গায় ট্রেড করবেন না। ভাইয়ার কি আজকে মুড আচ্ছা অফ নাকি? না, মুড অফ আচ্ছা থাকবে ভাই, কেন? এরকম এরকম সিচুয়েশন আমরা কখন ট্রেড নিতে পারি এখানে? এটা যদি একটু বুঝাইতেন।
ভাইয়া কেমন আছেন আশিক ভাই? এখন কি মার্কেট কি ভালো চলতেছে নাকি খারাপ চলতেছে ভাইয়া? হ্যাঁ, আর মার্কেট এখন আমি তো মোটামুটি ভালো চলতেছে, সবসময় এখন মোটামুটি ভালো হয়ে গেছে মার্কেট। তবে 1 মিনিটে ট্রেড করা যাবে না, 5 মিনিট 3 মিনিটে ট্রেড করলে মার্কেট সবসময় ভালো। ওইটাই আচ্ছা আশিক রিল্যাক্স ভাই, ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। ভাই ভাই আমরা আমি কি 5 মিনিটের ক্যান্ডেল করব নাকি? না না না, ক্যান্ডেল 5 মিনিটের করা যাবে না, ক্যান্ডেল 1 মিনিটে থাকবে। ট্রেড নেবেন 3 মিনিট বা 5 মিনিটে, চার্ট প্যাটার্ন ট্রেড এটাকে বলে আমরা। ও ও আচ্ছা, ও ভাই আমি একটা কথা বলতে চাই আশিক ভাই। জি জি। ওই আপনি তো ক্লাস শেষ পরে আমি আপনাকে একটু একটু এক ব্যাপারে কথা বলতে চাইছিলাম। আর ক্লাসটা শেষ হলে আমি